বৌদি, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে আমি সাধুবাদ জানাই। আপনি অল্প বয়সে বিধবা হয়েছেন, আপনার স্বামীর প্রয়োজন, আপনি ইসলামিক শরিয়া ভিত্তিক বিবাহ করেছেন, আলহামদুলিল্লাহ। তাতেও কিন্তু অনেক খুশি হয়েছি। তবে আপনি যাকে বিয়ে করছেন তার তো সংসার আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে। আপনার সুখের আশায় আরেকজনের সুখের সংসারে আগুন জ্বালিয়ে দেন নাই তো? জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যার কথা বলছিলাম, স্ক্রিনে যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন, এই ভিডিওতে যে ভদ্র মহিলা কথা বলতেছে, ওনার স্বামী হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতি বাজারের একজন স্বনামধন্য স্বর্ণ ব্যবসায়ী। উনি একজন সম্ভ্রান্ত সাহা পরিবারের পুত্রবধূ। ওনার ভাসুর টুঙ্গিপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ছিলেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন আমলে উনি ৩ বছর ভারপ্রাপ্ত টুঙ্গিপাড়া পৌরসভার মেয়রও ছিলেন। তো একজন সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ আপনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করেছে, আপনি মুসলমান হয়েছেন, কোনো আপত্তি নাই, বাধাও নাই। কিন্তু আপনি যে লোকটাকে বিয়ে করছেন, ওনার তো স্ত্রী আছে, সন্তান আছে। তো তাদের যে সুখের একটা সাজানো গোছানো সংসার ছিল, এই সংসারে আগুন কেন জ্বালিয়ে দিলেন? তো সম্মানিত সুধী, আপনারা এই ভদ্র মহিলার কিছু কথা মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি অনামিকা লাকি। আমার প্রয়াত স্বামী অসীম কুমার সাহা বিগত ৫ বছর পূর্বে কিডনি ও ফুসফুসের রোগে আক্রান্তে মারা যায়। ২০০৫ সালে আমার বিয়ে হয় আমার সাথে। উনি ২০০৭ সাল থেকে কিডনি এবং হার্টের রোগে আক্রান্ত হয়। ওনাকে আমি বিভিন্ন চিকিৎসায় ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। ২০০৮ সালে আমার প্রথম কন্যা লাবণ্য জন্ম হয়। তারপর চলতে থাকে আমাদের স্বাভাবিক জীবনযাপন। প্রতি বছর ওনাকে নিয়ে বেঙ্গলের যেতে হয়। তারপরে আমার ২০২০ সালে আমার ছোট আরেকটি বাচ্চা জন্ম হয়, ওর নাম অঙ্কিতা সাহা পাবলি। তারপর উনি করোনাকালীন সময়ে ফুসফুসে আক্রান্ত রোগে মারা যায়। ওনার শেষ ইচ্ছা ছিল, উনি মৃত্যুকালে আমাকে বলে গেছিল ওনাকে মাটি দেওয়া হবে। যেহেতু আমরা হিন্দু ধর্মে বিলং করতাম, আমি ওনাকে মাটি দেওয়াতে আমার অনেক কিছু ফেস করতে হয়। ওনার ফ্যামিলির আত্মীয় স্বজন ভাই ব্রাদার আমাকে অত্যাচার শুরু করে তখন থেকেই। পরে আমি ওটাকেও সফল হই ওনাকে মাটি দেওয়াতে। তারপর শুরু হয় আমার অত্যাচার। আমি ওই ছোটো বাচ্চা দুটোকে নিয়ে, আমার ছোটো বাচ্চার বয়স তখন 2 মাস, বড় বাচ্চাটা তখন ক্লাস 6-এ পড়ে, ওদেরকে নিয়ে শুরু হয় আমার জীবনযাত্রা। আমার স্বামী রেখে যাওয়া দোকানটা, আগে থেকে ওনাকে হেল্প করতাম দোকানের কাজে, ওই দোকানটা আমি চালাতে সক্ষম হই। তারপরে আমার হাজব্যান্ডের ভাইরা আমাকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে ওখান থেকে বিতাড়িত করার জন্য। আমি কোনো কিছু পড়া করি না, আমি দোকানে কাজে লিপ্ত থাকি। আমার বড় মেয়েটা একটা অসৎ